কি যে করি ডাল দিয়ে দিও আর সবজি দিও। এতগুলো টাকা আমি কেমনে মেহনত করবো আল্লাহ। আমার সবজি দিয়ে আর একটা ডিম দিয়ে। ওই বাচ্চালে খাইলাম তো এই ভাই রং হ্যালো ভাই এখন আমার তো খুব খিদা লাগছিল, আমি তো খাইলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। বিলটা তো আজকে দিতে পারবো না, আপনাদের মালিককে একটু বোঝাই। কি কথা মেন না ভাই কোনো টাকা নাই আমার। গরুর মাংস দিয়ে প্লেট ভাত খাইলে আমাকে খাই দেয় নাই মানে ভাই যে আমি খাইছো তো আমি তোমার মনে আছে আল্লাহ ভাই ভাই কি আমার কথা তুমি টাকা নাই। এটা কি তোমার কি ইতিম খানা নেই? ভাই আমার খুব ইচ্ছা হলে খাইয়া গেল গা। খুব ক্ষুধা লাগছিল, এই কারণে খাইছি। কোথা লাগছে যেন তুমি খাইছো বুঙ্গাড়া বোঝাই করে আসেন না গত করে খাইলা। এই এটা মনে আছে না তোমার? আচ্ছা ভাই এই টিয়া সারা দাঁড় বেনা দিয়া 260 টাকা বিল 260 টাকা জান বিলটা দেন। ভর্ত লগে নালা বিল দিবেন। ভর্ত লগে নালা খাইছেন, ভর্ত লগে নালা বিল বললাম দিবেন। তো ভাই আজকে আমার কাছে আরে কোন কথা বলা না। এটা কি ইতিম খানা যে মা মন চাইলেও খাইয়া গেলাম গা। এই ইমান আলী ভাই 260 টাকা খাইছে। হ্যাঁ খাইয়া নেওয়া কইতেছে কয় ভাই আমি খিদারিয়া খাইয়া লাইছি গরুর মাংস দিয়ে 4 প্লেট ভাত খাইছে। খাইয়া নেওয়া কয় আমার কাছে একটা নেয় নাই, আমি এটা দিয়ে আর মা আসলে বুঝান বুঝা মুখে ভাই এখন খাইছো তখন মনে আছে আল্লাহ। আচ্ছা ভাই আগে বলেন না আমারে। 260 টাকা বিল দিয়ে যাবেন দিকে বর্ত লগে নালা। এই মামা তুমি বলো আপা আপনি যখন খাইছেন আপনার কাছে টাকা ছিল না? না আপা আমার কাছে কোনো টাকা ছিল না। আমার এমনি মনে করেন পাওনা দ্বারা দুনিয়ার টাকা পয়সা পাইবো, তারপরে যেহেতু বলতেছেন এই থামেন না কোনো কথা হবে না ম্যাডাম। থামেন। এইরকম বকি চকি হারা দিন না হলো 20 জনের উপরে খেলেন নাকি? আমরা কি দন করার ইচ্ছা নাই এনে? ভাই রে এমন আমরা কি বাড়ি গাড়ি করার ইচ্ছা নাই? আচ্ছা ভাই শুনুন, এরকম করে আপনি 260 টাকা যদি একজনে খাওয়া যায় তাহলে আপনি দন করবেন কি করে? দিন শেষে তো সালানি পাবেন না আপনি। ইমান আলী ভাই রিজিকের উপরে কোনো কিছু নাই, আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই আইবো। আমি জোর করে কোনো রিজিক আমি আনতে পারবো না। হ্যাঁ দেওয়া যাবে না। উপরালা আমার রিজিক দেখা যাবে। রাখছে ওটুকুই রাখা লাগবো। আপা যেহেতু আপনি বলতেছেন যে আপনার কাছে টাকা নাই, আচ্ছা ঠিক আছে আপা চলে যান, সমস্যা নাই। এখন না থাকলে তো আর জোর করা যাইবো না। ঠিক আছে যান আপনি। আচ্ছা এই যে আমি ম্যাডাম ধরে বললাম দন আমি চাকরি বাদ দিমু। এবার ভাই রে। আপনি ছেড়ে দিবেন। আপনি লস খাবেন পরে আমার দোষ পেন। আমি তো তোমার দোষী নাই, দিন শেষে আপনার 2-4-5 হাজার লস হয়ে যায়। আমি তোমার দোষী নাই। এখন রিজিকা যদি না থাকে, এখন মহিলা বিপদে পড়ছে, বিপদ কারো বইলা কয়ে আসে না। আমার এখানে খাইতে পারছে বইলাই তো খাইছে, তাই না? হয়তো ওনার বিশ্বাস ছিল যে উনি খাইলে হয়তো এখানে খাইয়া যাইতে পারবো। টাকা নাই, এখন তো কিছু করার নাই। এই জন্য খাইছে আমার মাথা কি জ্ঞান বুদ্ধি নেই। হয়তো প্রচুর খিদা লাগছিল আগে সেজন্য বলে খাইছে। যদি না দেন খাবার, আমার প্রচুর খিদা লাগছিল না। আগে দিব না। আচ্ছা আচ্ছা আপনার সমস্যা নাই, আপনি যেহেতু সমস্যায় পড়ছেন এই ব্যাপারে যান আপা, যান। 20-50 টাকা হয়তো মাইনেন গেত 260 টাকা খাইছে বেডি। আচ্ছা। আসেন আল্লাহ গদ 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 করে খাইলো। এ আপা তার মনে আছে আল্লাহ বেডি। থাক ভাই তার মনে আছে আল্লাহ। এই ইমান আলী ভাই আমি কি বলি কোন থামেন। আমরা তো হান আমরা যদি মাংনাও খেলেন না ছেলে দোকান আপনি নিলামে তুলে দেন আমার করার গেছে না মাছ চাই আপা আপনার কাছে মাপ চাই। আচ্ছা যা হয়েছে আপা রাগ করেন না আপা, ওর কথায় একটু মাথা গরম, চলে যান। ঠিক আছে যান। এই আপার বিলটা আমি দিয়ে দিচ্ছি। না 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 দেওয়া লাগবে না। না আপনারা আপনার না ভাই যেহেতু আমার দোকান আমি বুঝতেছি উনি অসহায় হয়ে পড়ছে, বিপদ বইলে আসছে না। আপা আপনি চলে যান। না আপনার আমার বিল দিতে হইব না। দেখেছেন আপা আপনি আপা আপনি চলে যান, চলে যান। আপা আপনি কই যাবেন? আপনার একটু আগে বললেন আপনি অনেক টেনশনে আছেন, তো কিসের টেনশন একটু বলবেন? আরে ভাই বলেন না, আমার মানে এখানে পাওনাদার আছে, এখনো মনে করেন যে 20-30 হাজার টাকা শর্ট আছে। এখন এমন অনেকে আইসা খাইয়া যায়, কি করবো, রিজিকে আছে। এর জন্য হচ্ছে আমার মেসি একটা মাথা গরম পড়লো, বুঝছেন? আচ্ছা সমস্যা না, আপনার যে সমস্যাটার কথা বললেন সেটার কথা আমি বলছি না, যে আপনার কাছে কে যেন টাকা পায় বলছেন। হ্যাঁ আমার কাছে পাওনাদার টাকা পাবে, কত টাকা পায়? ওইখানে 20,000 টাকা পাবে। মানে আপনি দিতে পারতেছেন না? না আমি দিতে পারতেছি না, প্রায় 3-4 মাস হয়ে গেছে। যাই হোক আপা যান, দোয়া করেন যেন আমার দোকানটা ভালো চলে। আচ্ছা আপা শুনেন, আপনি তো আমার কথা শুনছেন বা আমার কথা রাখছেন, আপনার কথায় আমি সন্তুষ্ট। কারণ অনেক জায়গায় গেছি আমি, কোনো জায়গায় আমি খাওয়ান পাইনি। আর আপনার এখানে এই কারণে আগে খাইছিলাম, আমার কাছে কিন্তু টাকা আছে, দেখেন টাকা আছে, আমিও অনেক টাকার মালিক। তবে আপনি যে সমস্যায় পড়ছেন আমি বুঝতে পারলাম যে আপনি অনেক সমস্যায় আছেন, শুনলাম আপনার কাছ থেকেই। তো আপনি এই জন্য 20,000 টাকা আছে, চাইলে আপনি আপনার সমস্যা সমাধান করতে। আপনার কাছে টাকা রাখো, আপনি এইভাবে ইয়ে করলেন। রাইখে আপনাদের মনটা পরীক্ষা করলাম যে আসলে আপনার মানে মানুষ কথায় বলে না যে মানুষ যারা সাহায্য করে আল্লাহ তারা সাহায্য করে। আজকে আপনি এমন একটা বিপদে পড়ছেন, আপনার পাশে কিন্তু কেউ নাই, আছে কি নাই?
তো আমি আপনার মেসের আমার সাথে যে ব্যবহারটা করলো আসলে ওর মতো বলছে, ওটা নিয়ে আমি মন খারাপ করি নাই। কিন্তু আপনি যে আমার সাথে ব্যবহারটা করছেন ওটাতে আমি সন্তুষ্ট। আপনি আপনি আমার আপা টাকাটা নিয়ে টাকা লাগবো না, আপনি যে আমার দিচ্ছেন। এই ইমান আলী, মাছ নাই এই যে এদিকে আসেন। বল। আপনার যে আমি বললাম মানুষ আল্লাহ কখন কারে কি করে দেখেন। উনার কাছে টাকা থাকা সত্ত্বেও উনি পরীক্ষা করার জন্য এইভাবে করছে, দেখছেন? উনার কাছে ঠিকই টাকা ছিল। ধরেন আপনি টাকাটা নিয়ে আপা আমার টাকা লাগবো না, আমি মনে করেন না, আপনি নেন। আপনার যদি কোনোদিন মনে হয়, কোনোদিন সুযোগ হয়, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিন। জোর বেশি দিয়েছিলাম দেখে। এখন আপনি বিপদে আছেন, আপনি টাকাটা নিয়ে কাজে খাটা। যদি কোনোদিন মনে হয় যে টাকাটা ফেরত দেওয়ার মতো আপনার সময় আসছে, তখন আমাকে দিয়ে দিন, এখন চলে। আবার আমার ভুল বুঝেন না আপা, আমার মাফ করে না না, আপনি তো রাগের মাথায় বলছেন। মাফ করে দেন আপা। দেখছেন মানুষের মুখ দেখা কিন্তু বিচার করা যায় না, বুঝতে পারছেন?